প্রিয় দর্শক দেখুন, চরের মধ্যে ভাওর বাড়ি। এটা হচ্ছে চরের মধ্যে ভাওর বাড়ি করে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গরুর ঘর, এটা হচ্ছে গরুর ঘরের দরজা। দেখুন, খুব ছোট্ট একদম দরজা, দেখতে পাচ্ছেন। এটার গরুর ঘর। আমি ছোট্ট দরজা দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে গরুর ঘর, এখানে গরু রাখা হয়। চরের জীবনযাপন দেখছেন, ওই যে উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে। এটা হলো চরের জীবনযাপন। প্রিয় দর্শক দেখুন, আমি প্রায় 1 ঘন্টার মতো হেঁটে মাত্র একজনের দেখা পেয়েছি এই গহীন চরের মধ্যে। চাচা কাজ করছেন। আমি যদি একটু কাছে থেকে দেখাই চাচাকে, দেখতে পাচ্ছেন। এই গহীন জঙ্গলে আসলে লোকজন পাওয়া খুবই টাফ। তার মধ্যে একজনকে পেয়েছি, অলরেডি কাজ করছে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? চাচা এগুলা কি করবেন? এগুলা ঘাস নাকি? হ্যাঁ, গরুকে দেবেন। এই যে এই জঙ্গলের মধ্যে আপনি একা একা রয়েছেন, এখানে সাপ টাপ নাই? শিয়াল সাপ আছেই তো। আপনাদের আক্রমণ করে না? না, আক্রমণ অন্যায় না করলে সাপের তো কোনোই নাই। শিয়ালটা তো করে না। সাপ টাপ কি দেখছিলেন এখানে? না, আমি পাইনি। দেখতে পাচ্ছেন, গরুর ঘাস কাটছেন চাচা। আপনার বাসা কোথায় কাকা? দেখতে পাচ্ছেন, এখানে আসলে লোকজন পাওয়াই যায় না, খুবই আফ্রিকার জঙ্গলের মতো। আমি আপনাদের একটু ভিতরে দেখাই। এখানে রাস্তা খুঁজে পাওয়া খুবই কষ্টকর। প্রিয় দর্শক দেখুন, চরের মানুষ কিভাবে জীবনযাপন করে। এইখান থেকে প্রায় মেন রাস্তায় যেতে বা মেন রোডে যেতে প্রায় 7 থেকে 8 কিলো রাস্তা, প্রায় 10 কিলোই হবে। এই 10 কিলো রাস্তা মানুষ কিভাবে যায়? যাওয়ার রাস্তা দেখুন, এই যে হাঁটার রাস্তা। এইখানে না চলে গাড়ি, না চলে সাইকেল বা মোটরসাইকেল, কোনোটাই চলে না, একদম পায়ে হেঁটে যেতে হয়। আল্লাহ না করুক এখানে যদি কেউ অসুস্থ হয়, তাদের ডক্টর দেখাতে দেখাতে আল্লাহ তাআলা নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। দেখুন, আমি এই চরটা দেখার জন্য আসছিলাম। আমি এসে আমার মনে হলো যে চরের মানুষ যে জীবন সংগ্রাম, সেটা আমি নিজ চোখে দেখে গেলাম। দেখুন, একদম কি বলবো, আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। কেমনে মানুষ বসবাস করে দেখেন, তাও এক একজনের বাড়ি অনেক দূরে দূরে। ওইখানে একটা বাড়ি দেখছেন, আবার ওই সামনে একটি বাড়ি, প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্স দূরত্ব, মিনিমাম 2 কিলোমিটার। মানুষ কিভাবে বসবাস করে আল্লাহ তাআলাই ভালো জানে। চরের মানুষ আসলে খুবই কষ্টে জীবনযাপন করে। যেমন শুধু এই চৌহালির চরের কথা বলছি না, সারা বাংলাদেশে যেসব চরগুলো আছে, প্রত্যেকটা উপজেলা থেকে জেলা থেকে বঞ্চিত এই চর অঞ্চল। যদি চর অঞ্চলে ভালো রাস্তাঘাট হয়, গাড়ি আসে, তাহলে হয়তো বা চরের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তাছাড়া কখনোই চরের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখছি না আমি। একদম আফ্রিকার জঙ্গলের মতো। দেখুন, এখানে রাস্তা বের করাও খুবই কষ্টকর। আর একবার রাস্তা পেলেও যদি একবার হারিয়ে ফেলি, তাহলে কিন্তু এই রাস্তা থেকে বের হওয়া ভেরি টাফ, অনেক কষ্টকর। দেখতে পাচ্ছেন, এখন আমি চেষ্টা করছি। দেখুন, এটা কোনো রাস্তা হলো? আমি পুরো রাস্তায় খুঁজে পাচ্ছি না। এখন এভাবে যেতে হবে, কারণ এই জঙ্গলের রাস্তা তেমন একটা ভালো হয় না। চরে যারা বসবাস করে অ্যাকচুয়ালি তারা কিন্তু অনেক সাহসী হয়ে থাকে, অবভিয়াসলি এটা মানতে হবে। চরের মানুষের চলাফেরার একমাত্র রাস্তা, দেখতে পাচ্ছেন। চরের মানুষ এই গহীন জঙ্গল বন যেটাই বলি আমরা, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে বাজার করতে যায়। মানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তা। এই গ্রামের মেঠো পথ দিয়ে প্রতিদিন চলাফেরা করে। এইখানে কোনো গাড়ি নেই, হেঁটে আসতে হয়। আমি মোটামুটি 40 থেকে 45 মিনিট হলো হাঁটছি। এখনও কিন্তু সেই আসল যে বাড়িঘর বা বসত বাড়ি যে জনপদ, সেখানেও কিন্তু আমি এখনও পৌঁছাতে পারিনি। এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে
প্রতিদিন প্রতিনিয়ত মানুষ চলাফেরা করে। এখানে কিন্তু এসে আমার খুবই ভয় লাগছে, কারণ রাস্তার প্রসেস দেখে, রাস্তার শেপ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই চর অঞ্চল, চরে বসবাস করা কতটা ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আমার মানে নিজে হেঁটে যাচ্ছি, এতে আমার খুবই ভয় লাগছে। প্রিয় দর্শক, চরের মানুষের জীবনযাপন খুবই কষ্টের হয়ে থাকে দেখুন। আর এক একজনের বাড়ি থেকে এক একজনের বাড়ির দূরত্ব অনেক অনেক 10-12 কিলোমিটার করে দূরে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আবার অনেক দূরে আবার আরেকজন বাড়ি করেছে, দেখতে পাচ্ছেন। অনেকজন মানুষ অনেক রকম আসে, আবার অনেকেই আসে, তাদের ইনকামের সোর্স হচ্ছে এই যে এই বন ঝাড় কেটেই তারা জীবিকা নির্বাহ করে, বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সম্পূর্ণ চর ঘুরে দেখাবো।